ফেলে দেওয়া কুমড়া দিয়ে পারফেক্টভাবে কুমড়ার মুরব্বা তৈরি করে নিলাম। আর কিভাবে এই কুমড়ার মুরব্বা তৈরি করলাম পুরো ভিডিওর সাথে থাকেন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি টাঙ্গাইল থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। প্রতিদিনের মতো আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তেমন রান্না বান্না শেয়ার করব না বা ঘরের কোনো কাজকর্ম শেয়ার করব না। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার কুমড়ার মুরব্বার রেসিপি। আর কেন কথা বললাম ফেলে দেওয়া কুমড়া দিয়ে, কারণ এই কুমড়াটা ভালোই কয়েকদিন হলো আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিল। অর্ধেকটা আমি তরকারি রান্না করে খেয়েছি, অর্ধেকটা ফ্রিজে ছিল। কিন্তু এইটুক কুমড়া দিয়ে আমি কি করব ভাবতেছিলাম, কারণ এক জিনিস বা এক সবজি তো প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই না? আর যদি কিছু না করি তাহলে কুমড়াটুকু কিন্তু ফেলে দিতে হবে। তারপরে ভাবলাম তাহলে কুমড়া দিয়ে কুমড়ার মোরব্বা তৈরি করে ফেলি। কিন্তু কুমড়াটা কিন্তু একদমই নষ্ট হয়েছিল না, কয়েকদিন হয়েছে ফ্রিজে রেখেছি, তবে অনেকটাই টাটকাই ছিল। আর তারপর এই তো সকাল সকাল আমি কুমড়া কেটে নিলাম। আর কুমড়া আমি কিভাবে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারলেন। খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর বীজগুলো ফেলে দিয়েছি। আর একটু বড় বড়ই করে কেটে নিয়েছি, এতে কিন্তু কেচিয়ে নিতে সুবিধা হয়। আর এই তো দেখতে পারলেন আমি একটি কাঁটা চামচের সাহায্যে কি সুন্দর করে সবগুলো কুমড়া কেচিয়ে নিয়েছি। এখন কিন্তু কুমড়াগুলো একদম সফট হয়েছে, তবে ভেঙে যায়নি। আর কুমড়ার মুরব্বা তৈরি করতে কেচানোটাই হচ্ছে একটু কষ্টের। এটা কিন্তু অনেক সময় নিয়ে ধীরে ধীরে করতে হয়। আর কুমড়াগুলো অনেক সুন্দরভাবে সফট ভাবে কেচে নেওয়ার পরে এই তো দেখেন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। যেভাবে বড় ছিল ওইভাবে থাকলেও কিন্তু চলবে, তবে রান্নার সুবিধার্থে নাড়াচাড়া করতে যেন সহজ হয় এই জন্য কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড়ও রাখতে পারেন বা চাইলে আরো ছোট করে নিতে পারেন। এই তো তারপরে একটি বাটিতে আমি সবগুলো কুমড়া নিয়ে নিলাম। তারপরে এখানে পরিমাণ মতো পানি দেবো। এমন ভাবে পানি দিতে হবে যাতে সবগুলো কুমড়া একদম ডুবে যায়। তারপরে এখানে এক চামচের মতো হচ্ছে পান খাওয়ার যে চুন, সেই চুন দিয়ে সুন্দর করে পানির সাথে কুমড়ার সাথে মিশিয়ে নেব। আর এই কুমড়ার মোরব্বা না ছোট সময় অনেক খেতাম আর কি, আমার বাবার বাড়িতে আমার নানার বাড়িতে, বাট এখন তেমন খাওয়া হয় না। এই তো দেখেন চুনের সাথে কুমড়া সুন্দর করে মিশিয়ে আমি ঢেকে রাখলাম 8-9 ঘন্টার মতো। চলে আসলাম একদম সন্ধ্যায় আর কি 8-9 ঘন্টা পর। চুনে ভিজে রাখার কারণে কিন্তু কুমড়াগুলো অনেকটা শক্ত হয়ে গেছে। একটি কথা, মুরব্বা তৈরি করতে হলে কিন্তু অবশ্যই চুনের ভিতরে কুমড়াগুলো ভিজে রাখতেই হবে। তারপর এখন আমি পানি দিয়ে আর কি অনেকবার কুমড়াগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব, যাতে এতে চুনের কোনো অংশ না থাকে বা চুনের কোনো ধাজ না আসে। যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন অথচ একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে যতগুলো কমেন্ট আসে তার তুলনায় কিন্তু লাইক অনেকটাই কম আসে। অনেকে কষ্ট করে কমেন্ট করেন তবে একটি লাইক দিতে পারেন না। আর কি প্রতিদিন লাইকের কথা মনে করিয়ে দেওয়া। এই তো আর কিছু না, আমি সুন্দর করে দেখতে পেলেন কুমড়াগুলো অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এরপর চলে আসলাম চুলায়, একটি প্যান নিয়েছি, সেখানে আমি কুমড়াগুলো দিয়ে দিলাম। আর সবগুলো কুমড়া দেওয়ার পর সেখানে আমি বেশ কিছু পানি দিয়ে দিব যাতে কুমড়াগুলো ডুবে যায়। আর পানি দেওয়ার পর আমি কুমড়াগুলো 2 মিনিট রান্না করে নেব হালকা, যাতে কুমড়াগুলো সিদ্ধ হয়। বেশিক্ষণ সময় কিন্তু সিদ্ধ করা যাবে না, 2 মিনিটের মতো সিদ্ধ করলে কুমড়াগুলো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখেন আমার কুমড়ার পানিগুলো কিন্তু ফুটে এসেছে। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে দেখতেছি কুমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। এরপরে কিন্তু আমি কুমড়াগুলো নামিয়ে একটি ছাকনার সাহায্যে সেকে নেব। ভিডিওর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন প্লিজ। কুমড়া সিদ্ধ হওয়ার পর একটি ছাকনাতে সেকে নিয়েছি। তারপরে চলে আসলাম চুলায় আবার। এই তো আমি কুমড়াগুলো দিয়ে দিলাম। কুমড়াগুলো কিন্তু একদম গরম আছে, গরম থাকা অবস্থায় এখানে চিনি দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ করে 2 বারে 1 কাপ চিনি দিয়েছি, তবে আরেকবার যে চিনি দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে আর কি, দেখাতে পারিনি। এটা হচ্ছে পরিমাণ মতো আর কি, কুমড়ার পরিমাণ বুঝেই দিতে হবে। তবে আমি কিন্তু চিনির পরিমাণটা অনেকটাই কম দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনিটা আরো অনেক বেশি দিতে পারেন, আরো 1 কাপ চিনি দিতে পারেন। আমার কাছে যে কোনো জিনিস একদম কড়া মিষ্টি একদম ভালো লাগে না, এই জন্য হালকা মিষ্টি করেই বানিয়ে নিয়েছিলাম। তবে তারপরেও অনেক মজা হয়েছিল, কিন্তু তারপরেও মনে হয়েছে মিষ্টিটা অনেকটাই বেশি, আর একটু কম হলে ভালো হতো। কিন্তু আরেকটু কম দিলে তো আর মুরব্বাটা হতো না। আর চিনিগুলোর সাথে কুমড়াটা হালকা নাড়াচাড়া করার পর কিন্তু আমি চুলাটা অন করেছিলাম। এর মধ্যে কিন্তু চুলাটা অন করেছিলাম না, দেখতে পারলেন কতটুকু পানি উঠেছিল। এর মধ্যে 2টা সাদা এলাচ দিয়েছি যাতে কুমড়ার ফ্লেভারটা না আসে। আর যে চিনি থেকে পানি উঠেছিল এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি, আমি একদম লো হিটে আর কি রান্না করে নিয়েছি। বেশি হিটে রান্না করলে কিন্তু মুরব্বার কালারটা একদম ক্যারামেল কালার হয়ে যাবে। এই তো আমার মুরব্বা রেডি। এটা কিন্তু এরপর দুধে জাল দিয়েও খাওয়া যাবে আর এইভাবে
এভাবেও খাওয়া যাবে। দেখেন কতটা সফট হয়েছে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন ধন্যবাদ। আল্লাহ হাফেজ।